আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ একটা মজার বিকেলের নাস্তা। আজকে আমি ফুলকপি দিয়ে পাস্তা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকভাবেই তো পাস্তা খেয়েছেন। এইভাবে কখনো খেয়েছেন? যদি এভাবে কখনো না খেয়ে থাকেন তাহলে দেখে নিন কিভাবে পাস্তাটা তৈরি করে নেবেন। প্রথমত আমি এখানে নিয়েছি কিছু পানি। পানিটা আমি আগে থেকেই চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপরে এখানে হাফ কাপের মতো দিয়েছি হলো তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যাবে না। এজন্যই সবসময় পাস্তা সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিবেন, দেখবেন পাস্তার গায়ে কোনো ধরনের জড়িয়ে যাবে না। তারপরে পানিটা বলক দিয়ে আমি পাস্তাটা ঢেলে দিলাম। এখন আমি একটু লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে ২-১ মিনিট আমি পাস্তাটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। কারণ পাস্তা সিদ্ধ হতে একটু সময় লাগে। এজন্য একটু সময় নিয়ে পাস্তাটা সিদ্ধ করে নেবেন। আমি শীতকালে ভাবলাম যে ফুলকপি দিয়ে হয়তো পাস্তাটা রানলে খুব ভাল লাগবে। তাই খেয়েছি, খুবই ভালো লাগছে। এজন্য ভাবলাম আপনাদের সাথে এই পাস্তা ফুলকপি দিয়ে রান্নাটা শেয়ার করি। অবশ্যই বাসায় একবার এই ফুলকপি দিয়ে পাস্তাটা রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর শীতকাল আসলে তো বিভিন্ন ধরনের সবজি থাকে। সবজি দিয়ে নুডলস, পাস্তা আপনি যা রান্না করবেন সেটাই ভালো লাগবে। তারপর আমি এই ফ্রাই প্যানেই রান্না করে নেব। তাই কিছুটা তেল দিয়েছি আর আমি এই ফুলকপিগুলো এরকম ছোট ছোট ক্রপ করে কেটে নিয়েছি। প্রথমত আমি ফুলকপিগুলোকে তেলের পর একটু ভেজে নেব। তেলের পর ভেজে নিলে দেখা যাচ্ছে ফুলকপির গায়ে আর কোনো ধরনের গন্ধ থাকে না। অনেকেই ফুলকপি পছন্দ করে, আবার অনেকেই করে না। আর শীতকালে ফুলকপিটা খুবই ভালো লাগে। তারপর অল্প করে একটু লবণ দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজটা দিয়েছি ১ কাপ পরিমাণ, একটু পেঁয়াজ বেশি দিলাম। তারপরে কটা পেঁয়াজের সাই চিকন করে কেটে দিয়েছি, ছোট ছোট ক্রপ করে দিয়েছি আর কি। তারপর আমি ফুলকপির সাথে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তাহলে দেখবেন ফুলকপিটা খেতে আরও ভালো লাগবে। পেঁয়াজের যে একটা গ্রান আসে, সেই গ্রানটা আপনি ফুলকপির মধ্যে পেয়ে যাবেন, খুব ভালো লাগবে। তারপরে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, আমি সেটাও দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা এখানে পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে এটা আমি পুরোপুরি ভেজে নিয়েছি। তারপরে এক পাশ করে নিয়ে তারপরে এখানে কিন্তু দেখেন একটা ডিমের কুসুম হলুদ, একটা ডিমের কুসুম লাল। এটা হলো হাঁসের ডিম আর একটা হলো মুরগির ডিম। হাতের কাছে দুটো ডিম ছিল, তাই দিয়েই আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন, কারণ সব সময় যে বাসায় ডিম অ্যাভেলেবেল আনা থাকে তাও না, আবার অনেক সময় অ্যাভেলেবেল থাকে। যখন যেরকম সেভাবেই তো রান্না করতে হবে। তারপরে আমি যতক্ষণ তেলটা না বেরিয়ে আসবে আমি অতক্ষণ পর্যন্ত ভেজে নেব, কারণ এমনিতে হাঁসের ডিমে কিন্তু প্রচুর গন্ধ থাকে। এজন্য হাঁসের ডিমটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমি এরকম অনবরত করে লাড়াচাড়া দিতে থাকবো। তারপরে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে ধুয়ে রাখা, আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, ধুয়ে রাখা পাস্তাগুলো আমি তারপর দিয়ে দিলাম সবজির উপরেই। আর এমনিতেই আমি পাস্তা খুবই পছন্দ করি। আমার কাছে পাস্তা আপনারা যেভাবে রান্না করে দিবেন খুব ভালো লাগবে। তারপরে এখানে টমেটো সস নিয়েছি ১ চামচ। ১ চামচ বলতে টেবিল চামচের ১ চামচ দিয়েছি টমেটো সস। আর যদি আপনার হাতের কাছে সস না থাকে এখানে একটা টমেটো কেটেও দিয়ে দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে টমেটো ছিল না, এজন্যই আমি এখানে সসটা ব্যবহার করলাম। তারপরে ১ চা চামচের চেয়ে একটু বেশি দিয়েছি সয়া সস। পাস্তাতে কিন্তু সয়া সসটা তো দিলে খুব ভালো লাগে। আর আপনার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন অল্প কয়েকটা ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।